আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শফিকুল ইসলাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। জানিয়ে দেব সর্বশেষ আপডেট ঘূর্ণিঝড়ের সংবাদ। শুরুতেই শিরোনাম। রাত ৩টা ৩২ আঘাত হানবে মোখা। এদিকে কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে ১,৩৭,০০০ মানুষ। এবার মোখার প্রভাবে সুন্দরবনের বাঘ হরিণ নিয়ে শঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৩০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে মোখা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আপনি আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আপনার এলাকায় যদি ঘূর্ণিঝড় বা কোনো বৃষ্টির প্রভাব থেকে থাকে সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। রাত ৩টা ৩২ আঘাত হানবে মোখা। মহা বিপদ নিয়ে আজ শনিবার রাত ৩টা ৩২ কক্সবাজারে আঘাত হানবে ঘূর্ণিঝড় মোখা। বর্তমানে কক্সবাজার উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়, যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘন্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে। কালবেলাকে দেওয়া সাক্ষাৎকারে রাত ৯:৩০ তথ্য জানিয়েছেন বিশিষ্ট আবহাওয়াবিদ সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যাবে। পুরো ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ওপর দিয়ে যাবে। আমি গত ২৪ ঘন্টায় বারবার বলছি, পুরো ঘূর্ণিঝড় সেন্ট মার্টিন ও কক্সবাজারের ওপর দিয়ে যাবে। ঘূর্ণিঝড়টি উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে আছে। কখন ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এমন প্রশ্নের উত্তরে পলাশ বলেন, আমি মনে করছি সেন্ট মার্টিনে রাত ৩টা থেকেই আঘাত হানা শুরু করবে, আর ১ ঘন্টা পর অর্থাৎ ভোর ৪টা থেকে টেকনাফে আঘাত হানা শুরু করবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হতে পারে প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ বলেন, ১৫০ থেকে ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এটি বাংলাদেশের ওপর আঘাত হানা চতুর্থ শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কেমন হতে পারে প্রশ্নের জবাবে পলাশ বলেন, আমি আসলে চিন্তাও করতে পারছি না সেন্ট মার্টিনে কি হবে। আমি প্রথম চাইবো আমার পূর্বাভাস ভুল হোক, কারণ আমি যে কথাটা বলছি ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হবে। আমি নিজেও জানি না কত মানুষ পানিতে ভেসে যাবে আর কত প্রাণহানি হবে। আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বুলেটিনে শনিবার রাতে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হবে। এরপর রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ মধ্যরাত নাগাদ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টা ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ১০ নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রভাগ অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। সংস্থাটি আরও জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ১,৮৭,০০০ মানুষ। অতি প্রবল রূপ ধারণ করে কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এমন পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র বন্দরে ১০ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতি শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজারের উপকূলীয় এলাকায় ঝুঁকিতে থাকা ১,৮৭,৭০৩ জন মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। তিনি জানিয়েছেন, প্রশাসনের পক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মোখা মোকাবেলার তৎপরতা চালানো হচ্ছে।
ইতোমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে, যারা সাথে গবাদি পশু অন্যান্য মালামালও নিয়ে এসেছে। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এর সংখ্যা 1,36,000। একই সঙ্গে এখনো মানুষ আশ্রয় কেন্দ্রে আসা অব্যাহত রেখেছে। রাতের মধ্যে 2 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। জেলায় 576টি আশ্রয় কেন্দ্র ছাড়াও অর্ধশত আবাসিক হোটেল, বহুতল ভবন আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তিনি জানান, 10,000 স্বেচ্ছাসেবক পুলিশ উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে লোকজন আনা অব্যাহত রেখেছে। বিভীষণ কান্তি দাস জানান, সেন্ট মার্টিন দ্বীপে ইতোমধ্যে প্রায় সকল মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার তথ্য পাওয়া গেছে, যেখানে বর্তমানে 4,303 জন মানুষ রয়েছে। দ্বীপের 37টি আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষকে রান্না করা খাবার প্রদান করা হচ্ছে। প্রস্তুত রয়েছে জরুরি মেডিকেল টিম, প্রয়োজনীয় চিকিৎসা প্রদানও অব্যাহত রেখেছে। শনিবার দুপুর 2টার পর থেকে উপকূলে বসবাসকারী মানুষদের মাইকিং করে দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ শুরু করেছে পুলিশ। কক্সবাজারে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার আঘাতে মূল কেন্দ্র কক্সবাজার। এখানে প্রাণহানি রোধ, ক্ষয়ক্ষতি কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থার সাথে পুলিশ মাঠে রয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না তাদের বুঝে আশ্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে। সন্ধ্যার আগেই ঝুঁকিতে থাকা মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠানো নিশ্চিত করবে পুলিশ। এদিকে মোখার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় গুমোট আবহাওয়া বিরাজ করছে। সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপকূলের স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট জোয়ারের পানি বেড়েছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে হালকা বাতাস শুরু হয়েছে। একই সঙ্গে গুড়ি বৃষ্টিও হচ্ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানিয়েছেন, দ্বীপের 2টি সাইক্লোন সেন্টার, স্কুল, আবাসিক প্রতিষ্ঠান সহ 22টি দ্বিতল ভবন, 13টি সরকারি বিভিন্ন সংস্থার ভবন মিলে মোট 37টি আশ্রয় কেন্দ্রে দ্বীপবাসী অবস্থান নিয়েছেন। তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সুন্দরবনের বাঘ হরিণ নিয়ে শঙ্কা। মোখার প্রভাবে উপকূলীয় জেলাগুলোর সর্বোচ্চ 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এতে সুন্দরবনের বাঘ হরিণ সহ বন্যপ্রাণীর আবারও ভেসে মারা যাবার শঙ্কা দেখা দিয়েছে। সুপার সাইক্লোন সিডর, আইলা, মহসিন, বুলবুল, আমফান ও ইয়াসের মতো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে মারা যাওয়ার সুন্দরবনের অনেক বাঘ হরিণ সহ অনেক বন্যপ্রাণী। তবে বন বিভাগ বলেছে, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের চট্টগ্রাম এলাকায় আঘাত হানতে যাওয়া অধিক উচ্চতার জলোচ্ছ্বাস না হলে সুন্দরবনে বন্যপ্রাণী ভেসে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার ভোর থেকে সুন্দরবনে পর্যটক সহ সব ধরনের বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে মোংলা বন্দরের পশুর চ্যানেল থেকে সব লাইটার জাহাজকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মোংলা বন্দর চ্যানেলে নিরাপদে পণ্যবাহী 11টি বাণিজ্যিক জাহাজ নোঙর করা রয়েছে। চট্টগ্রাম থেকে নিরাপদ আশ্রয়ের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের বড় 6টি যুদ্ধ জাহাজ মোংলা বন্দরে এসে নোঙর করেছে। এসব যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে নৌবাহিনীর বিএনএস বঙ্গবন্ধু, বিএনএস স্বাধীনতা, বিএনএস প্রত্যাশা, বিএনএস প্রত্যয়, কোস্টগার্ডের বিসিজিএস তাজউদ্দিন ও বিসিজিএস সৈয়দ নজরুল। বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় 10টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের 10 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় জলোচ্ছ্বাসের হুমকিতে রয়েছেন কয়েক লাখ মানুষ। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার ভোর থেকে সুন্দরবনে পর্যটক সহ সব ধরনের বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের 30টি হরিণ, 123টি লবণ পানি প্রজাতির কুমির ও বিলুপ্ত প্রায় প্রজাতির 332টি বাটাগর, বাচকা, কচ্ছপ নিরাপদে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবনের 88টি পুকুরের পাড় উঁচু থাকায় জ্বর ও জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণীরা সেখানে আশ্রয় নিয়ে থাকে বলে জানিয়ে এই কর্মকর্তা বলেন, অধিক উচ্চতার জলোচ্ছ্বাস না হলে এবার সুন্দরবনে বন্যপ্রাণী ভেসে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। সর্বশেষ জরিপে সুন্দরবনের 114টি বাঘ, 2 লাখ হরিণ, 50,000 বন্য শূকর, 40,000 বানর, 300 কুমির, 30,000 উদব বিড়াল সহ 375 প্রজাতির বিভিন্ন বন্য প্রাণী রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে মোংলা বন্দরের পশুর চ্যানেল থেকে সব লাইটার জাহাজকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মোংলা বন্দর চ্যানেলে নিরাপদে পণ্যবাহী 11টি বাণিজ্যিক জাহাজ নোঙর করা রয়েছে। চট্টগ্রাম থেকে নিরাপদ আশ্রয়ের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের বড় 6টি যুদ্ধ জাহাজ মোংলা বন্দরে এসে নোঙর করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের অ্যালার্ট নম্বর 2 জারি রয়েছে। সতর্ক সংকেত আরো বাড়ানো হলে বন্দরে পণ্য ওঠানামা বন্ধ করা হবে। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 630 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে মোখা। প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘন্টার গতিবেগ অনুযায়ী সন্ধ্যা নাগাদ এটি আরো ঘনিয়ে এসেছে। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সমুদ্র সতর্ক বার্তার 15 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টা 170 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকার 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দক্ষিণ উপকূল এলাকা দিয়ে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। মহাবিপদ সংকেতের পাশাপাশি 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।